আপনি হয়তো জামাত ইসলাম সমর্থন করেন, তো করেন জামাত ইসলাম সমর্থন। বলেন। সমর্থন করি কিন্তু জামাত ইসলাম করি না। এই দেখেন, আমি কওমি মাদ্রাসার ছাত্র, কওমি মাদ্রাসা থেকে হিফজ শেষ করছি, কওমি মাদ্রাসায় পড়াশোনা করাইছি। কিন্তু আমি মানে ই করি না যে ওটা দল করি না, সমর্থন করি। না, সমর্থনটাও সহি আছে কিনা এটা আপনার জানা থাকা দরকার। আপনি কোন দলটা করতেছেন, আপনি যে দলটা করতেছেন এই দলটার মূল ভিত্তি কি, এই দলের মূল কার্যক্রম কি, এই দল কোথার থেকে হইছে, কবে হইছে, এদের মাকসাদটা কি, এসব যদি আপনি জানেন তো আপনি সমর্থন করবেন না। হ্যাঁ ভাই, আমি এগুলো সবই জানি, আমি জেনে শুনেই করি। আর তারপর হচ্ছে তাহলে তো আপনি শুধু সমর্থক না, আপনি দলের লোক, আপনি দলই করেন না। কথায় আপনার কথা কাজে মিল হইলো বলেন। আমি বলতেছি যে আপনি এগুলো জানেন না, শুধু সমর্থন করেন। আপনি বলছেন না আমি সবই জানি, তাহলে সব জানি শুনেই আপনি করতেছেন। আমি বলি ভাই, আমি বলি না, আমি বলছি যে এদের প্রতিষ্ঠাতা কে, কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, বা এদের মূল আকিদা কি, আকিদাগত যে বইগুলো আছে এদের বিষয়ে কি কি আছে, এই বিষয়ে আমার মোটামুটি ধারণা আছে। কিন্তু আমার কথা হচ্ছে আমি কি ওই আকিদা পোষণ করি কিনা, আমি ওই আকিদাতে বিশ্বাস করি কিনা, এটা হচ্ছে আমার মূল কথা। আকিদা, আপনি আকিদা পোষণ করেন আর না করেন, ধরেন একটা দলের আকিদা ভুল আছে, নবী বিদ্বেষী আছে, সাহাবী বিদ্বেষ আছে, তা আপনি ওটা মানেন না, সুন্দর কথা, আপনি ওইটা মানেন না, কিন্তু আপনি সমর্থন করাতে সেটা বাস্তবায়ন হলো, তাহলে আপনার না মানা না মানায় কি যায় আসলো? আমার সমর্থনে আমি এই জন্য সমর্থন করি কারণ বাংলাদেশে আপনার প্রেক্ষাপট যেরকম, আওয়ামী লীগ আর বিএনপি ছাড়া বাংলাদেশের মানুষ স্বাভাবিকভাবে অন্য কোনো দল চিনেই না ভাই। মানে চিনলেও ভোটের সময় ভোট দেয় না। আর তারপরে যদি কোনো দল থাকে, পৃথিবীটাই এমন, পৃথিবীটাই এমন ভাই, শুধু বাংলাদেশটা না, পৃথিবীটা এমন। পৃথিবীতে কোথাও সহি ইসলাম, যেটা সহি ইসলামটাকে ঠেকাইতেই ইউরোপ আমেরিকার এবং ফ্রিমেশন ইয়াহুদিদের যে গোপন সমস্ত ষড়যন্ত্র মিশনগুলো, সবগুলো এটাই। আপনি পৃথিবীতে কোথাও দেখবেন না যে সহি ইসলামের উপরে, সুন্নাতের উপরে যারা আছে তাদেরকে ভোট দিয়ে সংসদে বসাইছে, প্রধানমন্ত্রী বানাইছে। এটা আমি জানি, এমনকি যারা এটারে পরিপূর্ণভাবে মানে তাদেরকে জঙ্গি বলে, এটা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এখন যদি আমি মনে করি, আমি সবাই বাংলাদেশের অধিকাংশ মানুষ যখন আপনার ইসলামী আন্দোলন বা পরিপূর্ণ যারা হকের পথে আছে এদেরকে যখন আপনার সমর্থন দিয়ে ক্ষমতায় আনবে, সরকার টিকায় রান করাইতে কিন্তু কষ্ট হবে। কে বলেছে ভাই এটা হলো আপনি বর্তমান যুগে এসে এই আপনার এই ঘৃণ্য রাজনীতি দেখে আপনার মন মানসিকতা এমন তৈরি হয়েছে। কিন্তু সহি ইসলামওয়ালারা কি পৃথিবী শাসন করে নাই শত শত বছর, হাজার হাজার বছর? বর্তমানে কি আফগানিস্তানে শাসন চলতেছে না? চেষ্টা কি কাশ্মীরে, আরাকানে, এরপরে আফ্রিকাতে, এরপরে মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশে, এগুলো আপনার সব বলা যাবে না এখানে ভিডিওতে, বিভিন্ন জায়গায় চেষ্টা চলতেছে না, অনেকটা সফল হইতেছে না তারা? তা আপনি এই যে কথাটা বললেন যে আপনি গলত ইসলামকে সমর্থন করেন আওয়ামী লীগ বিএনপি ঠেকাইতে, এই গলত ইসলামটা যদি সহি ইসলাম হিসেবে মানুষের কাছে মেসেজটা চলে যায়, এরপরে সহি ইসলামটা আর বুঝাইতে পারবেন? আমি আপনার ওইটা বলছি না, আমি আপনার বলছি যে আমি বলি একটু ভাই, বাংলাদেশের যে অবস্থা, এই অবস্থায় যদি একটা ইসলামী দল ক্ষমতায় এসেই সাথে সাথে যদি শরিয়া কায়েম করতে চায় তাহলে কি সম্ভব হবে? ভাই জামাত ইসলাম তো পারবে না, এটা আপনি নিশ্চিত হয়েছেন? জামাত ইসলাম পারবে না এবং করবে না, এবার তো এটা নিশ্চিত হয়েছেন। আপনি তো বললেন যে সম্ভব না, তাহলে জামাত ইসলাম করবে না যখন, সম্ভব কি সম্ভব না এটার উপরে আপনার ইমান ছাড়া জায়েজ আছে? এই ফতোয়াটা আগে আপনি দেন যে এদের দ্বারা সম্ভব না, তাই আমি শরীয়ত কায়েম সম্ভব না, তাই আমি জামাতকে সমর্থন করলাম। এটা বলেছে কে? জামাত বলেছে। কোরআন কি বলেছে? সম্ভব না বলে তুমি ছেড়ে দাও। হাদিস বলছে সম্ভব না বলে তুমি ছেড়ে দাও। নাকি ওয়াইন কানা ওয়াহদাতান, যদি একজনও হয়, হকের পক্ষে যদি একজনও হয়, চেষ্টা চালায় যেতে হবে।
তো ইসলামটা কি যে সম্ভব না বলে আমি হ্যাঁ সমর্থন করলাম? আপনি যেটা বলতেছেন আপনার কথা আমি মানতেছি, আপনি যেটা বলতেছেন সেটা আমি মানি, বিশ্বাস করি সবকিছুই, কিন্তু আমার কথাটা তো একটু শেষ করতে দিবেন। কারণ আপনি যেটা বলতেছেন সত্য কথা, আর আমি মনের থেকে যারা ইসলামকে পরিপূর্ণ মানে তাদেরকে মনে থেকে ভালোবাসি। আর আমি যেটা বলতে সেটা হচ্ছে জামাত ইসলাম যেটা ভাবে যে মনে করেন যে এরা ক্ষমতায় আসলে হয়তো প্রথমে শরিয়া পরিপূর্ণ বাস্তবায়ন করতে পারবে না, সম্ভব না, হয়তো 5 বছর যাবে, কিছু কিছু ইসলামের যে সৌন্দর্য গুলো আছে সেগুলো ফুটিয়ে তুলবে, আস্তে আস্তে হয়তো। ভাই এই যে আপনার কথা শেষ হইলে বললেন আমাকে। এইগুলো আর কি আমার বিশ্বাস এরকমটা এখন বলবো আমি ভাই, আপনার বিশ্বাসটা ভুল, আপনার বিশ্বাসটা ভুল। জামাত ইসলাম 80 বছরের আগের দল, যেই বুঝটা আপনার হয়েছে না, এই বুঝ দিয়ে জামাত ইসলাম 80 বছর 86 বছর ধরে রাজনীতি করতেছে, সফল না, ব্যর্থ, কোনো জায়গা পারে নাই। কিন্তু আমি যেটা বললাম যে ভাই একজনও যদি থাকে আপনার এই কথার উপরে থাকতে হবে এটা ইসলাম। তো আফগানিস্তানের তালেবানরা এই কথার উপরে থেকে কত সালে তারা দল গঠন করছে? উত্তর হইল 90 সালের পরে, 90 সালের পরে, 96 সালে দল গঠন করে মোল্লা মোহাম্মদ ওমর মানে সোভিয়েত ইউনিয়নের যুদ্ধের পরে কিন্তু তালেবান গঠন হয়েছে। সোভিয়েত ইউনিয়নের যুদ্ধ শেষ হয়েছে 89 সালে। এরপরে তালেবান সরকার গঠন হয়েছে, সরকার গঠন হয়ে শরিয়াতের উপরেই থাকবে, 1 ইঞ্চি পরিমাণ নড়বে না, এই কথার উপরে 1 বছরের মধ্যে সরকার গঠন করছে। না না, এবার এ তো 96 থেকে 1 সাল পর্যন্ত তালেবান সরকারে ছিল। এরপরে উসামা বিন লাদেন এবং ওই যে টুইন টাওয়ার হামলাকে কেন্দ্র করে 1 সালে আবার হামলা হলো। ওই যে শরিয়ত যারা তালেবান সরকারে ছিল, মোল্লা মোহাম্মদ ওমর আমিরুল মুমিনিন রাষ্ট্রপ্রধান কবে? ওই যে উনি তো মারা গেছেন 13 সালে, 21 সালে তো আর উনি নাই, কিন্তু উনি রাষ্ট্রপ্রধান কেন? উনি হলো ওই 96 সালের থেকে 1 সাল পর্যন্ত উনি খলিফাতুল মুসলিমিন ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর থাকা অবস্থায়, হ্যাঁ, হাজারুল আর বা অটুট পাথর একটা বই বেরোইছে, এটার মধ্যে আপনার আহমদ ফাহলুদ্দিন সুন্দর করে বর্ণনা দিছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 250 বছর আগের চাদর ওনার বুকে থাকা অবস্থায় জনগণ ওনারে আমিরুল মুমিনিন উপাধি দিছে। এবং সার্থকতাটা দেখেন, শরীয়তের উপরে থেকে 1 বছরের মধ্যে সরকার গঠন করে 5 বছর সরকার, প্রায় 6 বছর সরকার চালায়া এরপরে ওই শরীয়ত টিকাইতে যায় আবার 20 বছর লড়াই করা লাগছে। এরপরে আবার 21 সালে আসছে। তাইলে কয় বছরের দল কয়দিনই আপনার সফল হয়েছে বলেন? আর আপনি এই যে যেভাবে বলতেছেন এইভাবে 1000 বছরেও শরীয়ত সম্ভব না। আমেরিকারও খুশি করা লাগবে, ইন্ডিয়ারও খুশি করা লাগবে, দেশের, ঠিক আছে, মানে বহুত ইসলামপন্থী ছাড়া হিন্দুদেরকেও এবার দিছে না, হিন্দুদেরকেও খুশি করা লাগবে, খ্রিস্টানদের কাছেও যায় বলা লাগবে। এইভাবে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম কায়েম হবে না ভাই। নবীজির ইসলাম কায়েম হলে সবাই শান্তিতে থাকবে, সবাই শান্তিতে থাকবে। দিমা উহুম কাদিমা উনা, একদম হাদিসে তো স্পষ্ট আছে যে ইহুদি খ্রিস্টান বেঈমান সবার। আমার উত্তর যদি ভুল হয়, ঠিক আছে, ঐতিহাসিকভাবে ভুল হয়, আপনার কথা ঠিক আছে ভাই, আপনার কথা সবই ঠিক আছে। তাইলে ভাই মনে করেন যদি একক দল হিসেবে যদি ক্ষমতায় আসতে হয় আপনার ওই আফগানিস্তানের মতো, তালেবানের মতো, এটা কি বাংলাদেশের প্রেক্ষাপট আলাদা? এটা তো আপনি বলতেছেন, এটা তো আপনি বলতেছেন, আমি বলতেছি ওনাদেরও প্রেক্ষাপট আলাদা ছিল, ওনারা প্রেক্ষাপট বানায় নিছে। আফগানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা আগমনের পরে প্রেক্ষাপট তো ওনার ছিল না, প্রেক্ষাপট বানায় নিতে হয়েছে, জাজিরাতুল আরবে প্রেক্ষাপট বানায় নিতে হয়েছে। আজকের রোম পারস্য, আজকের এই পারস্য যারা ইরান, এখানেও তো একসময় খ্রিস্টান শাসন ছিল, নবীজির বানায় নিতে, সাহাবায়ে কেরামের বানায় নিতে হয়েছে, থাকে না কোথাও। আপনি যে বললেন সম্ভব না, আসলে আমরা তো ইসলাম ওই ফেসবুক, আমাদের ইসলাম হইল ওই 2 সাইডে বই, আমাদের ইসলাম হইল ভোট, আমাদের ইসলাম হইল ভোট, আমাদের ইসলাম হইল ব্যক্তিগত, এইটার নাম তো ইসলাম না, আপনি জানেন। যুগে যুগে এভাবে কোনোদিন ইসলাম কায়েম হয় নাই, কিয়ামত পর্যন্ত সম্ভব না। কিন্তু এই কথার থেকে আপনার সরে যাওয়াও জায়েজ না।
যে ভাই শরীয়ত যেহেতু জায়েজ না, তাহলে শরীয়তের খেলাফ একটা দলরে সমর্থন করি। এটা কি জায়েজ আছে কর? যেহেতু কালেমা এখন বললে আমার মেরে ফেলবে, তাইলে আমি এখন কালেমা ছেড়ে দিই। না 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 এটাই তো আমি আপনারা অন্য আছে আপনার এইটা পুরোপুরি আপনি যেটা ভেবে নিয়েছেন সম্ভব ভাই। আমার আপনি বাস্তবতাটা বুঝেন। হ্যাঁ, আপনি যখন ফ্রিমেশন একটা বই আছে, হ্যাঁ, ফ্রিমেশন, এরপরে ইলুমিনাতি, এরপরে কিতাবুল ফিতান, এরপরে দাজ্জাল। আসেম ওমর সাহেবের একটা দাজ্জাল বই আছে, বুঝছেন? আসেম ওমর সাহেবের আমি 2011 সালে পড়ছি। এই 2011 সালে পড়ার কারণে 2011 সালে তখন কেবল জামাতখানায় ফারুকিয়া মাসায় পড়ি, বয়রা, খুলনায়, বুঝছেন? ওই সময় থেকে আমি এই যে এই ঘড়ি হাতে দিই, বুঝছেন? এই ঘড়ির পিছনে কিন্তু কাহিনী আছে। এই ঘড়িটাও ইউরোপ আমেরিকায় নিষিদ্ধ।